গোলাম, এখানে তুমি স্বীকৃতি দিলে এলাকা ওয়াল মুলক, ক্ষমতা হলো তোমার, এই কথা তুমি ভুলে যাও না। ইন্নাল হামদা, প্রশংসা আমার, লা শারীকা লাক, তোমার সাথে আর কোনো শরীক করব না। এই কথাগুলো বারবার স্বীকৃতি দেওয়ার পর আল্লাহ পাক বান্দাকে শিক্ষা দিচ্ছেন যে বান্দা, এই কথাগুলো তুমি যখন দেশে যাইবা তখন ভুলে দিও না, আমার সঙ্গে শরীক করো না, তুমি ক্ষমতা প্রয়োগ করো না, আমার প্রশংসা ছাড়া আর কাউ প্রশংসা করো না। সুবহানাল্লাহ। হজ আমাদেরকে শিক্ষা দেয়, হজের অন্যতম একটি শিক্ষা, এখানে রঙিন কোনো কাপড় চলে না, রঙিন কোনো কাপড়ের প্রসাধনী চলে না। এখানে মাথা মুন্ডন করে, মাথার চুল মুন্ডন করে নারীরা চুলের সামান্য একটু অংশ কাটবে, আর পুরুষেরা পুরো মাথা মুন্ডন করে সাদা একটা কাপড় পরবে। কেবল সাদা কাপড়, সাদা কাপড়ের মধ্যে সেলাই থাকবে না, সাদা কাপড়ের মধ্যে সেলাই থাকবে না, কাফনের কাপড় পরে আল্লাহরে স্বীকৃতি দিচ্ছে যে আল্লাহ পাক, আমরা এমন একটা কাপড় পরছি যে কাপড়টা নিয়ে আমাদেরকে কবরস্থানে যেতে হবে, আমাদেরকে গুরুস্থানে যেতে হবে। এখানে সমস্ত মানুষের অহংকার আল্লাহ পাক ধূলিসাৎ করে দিচ্ছেন যে তুমি যা হও, তোমার অনেক সম্পদ, তুমি এখানে এসে দেখো তোমার শরীরে কাপড় শিলাবিহীন কাপড়, তোমার অনেক ক্ষমতা, শরীরের মধ্যে মাছি এসে বসছে, মাছি মারা যাবে, মশা এসে কাপড় দিয়েছে, মশা মারা যাবে না, কোনো পাপাচার করা যাবে না, অশ্লীলতা করা যাবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক করা যাবে না, এরকম অবস্থা। আল্লাহ বান্দাকে অহংকার অহমিকা বিসর্জন দেওয়ার জন্য আল্লাহ হজের মধ্যে বান্দাকে নিয়ে যাচ্ছে। চিল্লা কি সুবহানাল্লাহ। কোনো অহংকার নাই, কোনো দানব নাই, কোনো ফখর নাই, সব কিছু ধূলিসাৎ, তুমি যা হও। আল্লাহ এই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছেন। আর এই যে জান্নাত, এই জান্নাতের সুনিশ্চিত গ্যারান্টি একজন হাজী সাহেব হজ করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেন, কোন মানুষ যখন বাড়ি থেকে বাইতুল্লাহ হজ করার জন্য বের হয়, এরপর সেখানে সমস্ত কার্যাবলী সঠিকভাবে সম্পাদন করলো, সম্পাদন করার ফলে আল্লাহ পাক তাকে হাজ্জে মাবরুর হিসেবে কবুল করে নিলেন। এই ব্যক্তিটা বাড়িতে যখন ফিরল, একজন নিষ্পাপ শিশু, তার যেমন পাপ বলতে কোনো ধারণা থাকে না, পাপ বলতে কিছুই বোঝে না, একজন মানুষ যখন হজ করে বাড়িতে ফিরল, আল্লাহ পাক তাকে এরকম নিষ্পাপ হিসেবে কবুল করে নেন। হজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীতে যদি বলি যে নেশা জাতীয় কোনো কিছু আছে, যদি থাকে, তাহলে দেখবেন সেটা ভালো একটা নেশা কি জানেন? হজ করা। একবার যদি কেউ যায়, আল্লাহ পাক তার দিলটা এমন নেশা করে দেয় যে হজ ছাড়া আর কিছু ভালো লাগে না। সুবহানাল্লাহ। এটা আমি খারাপ দিকে নিলেন না, যে নেশা বললেন কেন? মানে আমলের দিকে যদি যতগুলো আমল আছে, যে আমল কোনো মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে টাকা পয়সা খরচ করে বারবার করার সদিচ্ছা পোষণ করে, তার নাম কি? হজ। একবার গেলেই ভালো হয়ে যায়। এই জন্য দেখবেন যে সংকোচ হয়ে যায় তারা হজ একবার করে না, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার, বারবার মন টানছে, ওখানে না গেলে আর ভালো লাগে না। পৃথিবীতে এইরকম জায়গার কোথাও নাই। সুবহানাল্লাহ বলবেন। সেখানে গেলে যে কি পরিবেশ তৈরি হয়, যারা গিয়েছেন তারা জানে কি এক পরিবেশ তৈরি হয়। হাজী সাহেবরা যখন হজ ব্রত পালন করে দেশের জন্য রওনা দেয়, মুআল্লিম বলেন যে আমাদের আগামীকাল 3টায় ফ্লাইট, যদি কারো তাও করার ইচ্ছে থাকে আপনারা আজকে উন্নতি করতে পারেন। এই কথা শোনার পর হাজী সাহেবরা হজরে কাঁদতে থাকে। তারপরে আর বিদায় হজ, তাওয়াফে কদম,
বিদায় হাস বিদায় তাফ যখন করেন অজরে পাগলের মতো সেই কাবার গিলাপ ধরে ধরে, যাদের সম্ভব হয় ধরেন, যাদের সম্ভব হয় না তারা অজরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে কাবা তোমার রেখে গেলাম, আবার যদি আল্লাহ সব ক্ষমতা দান করে আবার তোমার কাছে আসবো। সুবহানাল্লাহ। একটি হৃদয় বিদারক ঘটনা, যারা সরাসরি দেখেছেন তারা বলতে পারবে, মুআল্লিমরা ভালো বলতে পারবে যে কি অবস্থাটা। মুআল্লিমরা বলে যে সময় নাই, চলেন যান, কারণ আমার আর একটু থাকতে দেন, আমার আর একটু থাকতে দেন। কি আল্লাহ পাক কি রেখে দিয়েছেন, চিল্লা সুবহানাল্লাহ বলেন। এমন একটি আল্লাহ পাক এখানে কাবা রেখে দিয়েছেন, আরাফা রেখে দিয়েছেন, মুজদালিফা রেখে দিয়েছেন, সাফা রেখে দিয়েছেন, মারওয়া রেখে দিয়েছেন, মিনা রেখে দিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় বিশ্বনবী রওজা মুবারক রেখে দিয়েছেন, তায়েফের প্রান্ত রেখে দিয়েছেন। হাজী সাহেব যখন তায়েফের প্রান্তরে যায়, মুআল্লিমদেরকে বলে যে আমাদেরকে ওই জায়গায় নিয়ে চলো, কোন জায়গায় আল্লাহ রাসূলকে পাথর মেরেছিল। বিশেষ করে বাংলাদেশের মানুষের আবেগ প্রবণ, সেই জায়গায় গিয়ে বছরে কাটতে থাকে। তায়েফের প্রান্তরে গিয়ে মানুষ কাঁদে না, এরকম মানুষ খুব কম। পাগল পার হয়ে কাঁদে, পাথরের মধ্যে চুমো খায়, আর হারে এই পাথর দিয়ে আমার রাসূলে মারছে। বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন, একটি বিশাল নিয়ামত। বিশেষ করে আপনারা বাংলাদেশি যারা, বিশেষ করে আপনারা মুসলিম রাষ্ট্রে যারা বসবাস করি, এটা একটা বিশাল নিয়ামত। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বেশ কয়েকটা প্রদেশে ইলেকশন হলো। সেই ইলেকশন হওয়ার পর থেকে মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম ও অত্যাচার, বাইরে গভর্নমেন্টকে একদম চলমান করে দিচ্ছে। বাইরে থেকে তার ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে, মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে, পর্বের ঘোষণা দিচ্ছে যে তাদেরকে জয় শ্রীরাম বলে আমরা বাধ্য করবো। এগুলো সাধারণ কোনো মানুষ না, নির্বাচিত এমপি যারা, মন্ত্রী যারা, তারা এই কথা বলছে। কি জুলুম অত্যাচারের মধ্যে আছে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যা আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রে আল্লাহ পাক আমাদেরকে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সবচেয়ে বড় মজার বিষয় যে আমরা ইসলাম ধর্মে, আমাদের মা বাবা সবাই ইসলাম ধর্ম মধ্যে ছিলেন, এর চাইতে আনন্দের আর কিছু নাই। চিল্লা বলে আল্লাহু আকবার। এই হজ করতে গিয়ে মানুষেরা দুইটা নবীর কথা সবচাইতে বেশি স্মরণ করে। একজন হলেন আমাদের জাতির পিতা সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন কি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবীকে মানুষেরা বেশি স্মরণ করে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এই দোয়াটা আমরা প্রতিনিয়ত মোনাজাতে বলি, কিন্তু অনেক মানুষ জানে না যে এই দোয়াটা সর্বপ্রথম কোন নবী বলেছিলেন। এই দোয়াটা বলেছিলেন সর্বপ্রথম কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক শোনাচ্ছেন যে ইব্রাহিম ও ইসমাঈল বাপ এবং বেটা দুজনে কাবা ঘরের নির্মাণ কাজ শুরু করে দিলেন, আর দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমার রব, আপনি কবুল করুন, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এই কাবা ঘর সর্বপ্রথম 4 বার সংস্করণ হয়। কয়বার? সর্বপ্রথম ফেরেশতা দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কাবা ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর নির্মাণ করার পর তিনি আবার শুরু করলেন, আল্লাহর নির্দেশ পালন শুরু করলেন। তাতে করে বোঝা যায় যে হজ ইসলামের একদম প্রথম থেকেই শুরু হয়েছে। এরপর সাইয়্যিদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল প্লাবন হলো। বিশাল প্লাবন হওয়ার পর একদম শেষ, ধূলিসাৎ হয়ে গেল, কাবা ঘরের কোনো চিহ্ন নাই।
সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ পাক আমি সেই ঘর নির্মাণ করবো কোথায়? বললেন যে আমার বান্দা, আমার একজন নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে নির্মাণ করেছিলেন ঠিক সেই জায়গায় নির্মাণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগেই তাকে দেখিয়ে দিলেন। নির্মাণ করেছেন পরে, আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন আগে। তার প্রমাণ হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে রেখে আসেন, উনি একটি দোয়া করলেন, ওই জায়গায় নিয়ে গেলেন। আল্লাহ বললেন যে ওই জায়গায় নিয়ে যান। কোন জায়গায়? যেখানে পৃথিবীর প্রথম ঘর নির্মিত হয়েছে। তা আল্লাহকে বলেন, আল্লাহ পাক সেই ঘরটা কোথায়? কোন জায়গায়? ওখানে গেলেন। ওখানে গিয়ে সন্তানকে রেখে আসলেন। এই আলোচনা আমি সামনে সপ্তাহে করবো, শুধু এতটুকু বলি। এরপর দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী সারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইনদা বাইতিকাল মুহাররাম, হারাম ঘরের নিকটে আমার সন্তানকে রেখে গেলাম। আল্লাহ পাক আপনি আমার সন্তানের যত্ন করুন, আমার সন্তানকে দেখে শুনে রাখুন। এই বলে যে তিনি দোয়া করে আসতেছেন, এতে করে বোঝা যায় যে আল্লাহ পাক তাকে আগেই তার ঘরটাকে দেখিয়ে দিয়েছিলেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, আল্লাহর নির্দেশ ছিল উনি ঘর সংস্করণ করলেন খুব সুন্দর করে, পরিপাটি করে। এইটাই ফাইনাল। এরপরে আস্তে 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 তাওহীদের দাওয়াত একটু বিপরীত অবস্থায়। এই অবস্থায় এটা দখল করে নেয় হলো মুশরিকরা। শুনতেছেন? কারা দখল করে? শুধুমাত্র দখল করেই না, বরং কাবা ঘরের মধ্যে তারা কি করলো? 360টা মূর্তি ঢুকাই দিল। মানুষ একত্রবাদ তাওহীদের দাওয়াত ভুলে গেল। ভুলে যাওয়ার ফলশ্রুতিতে মুশরিকরা ওই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাই দিচ্ছে। এরা তাদের দখলে নিয়ে গেল। তাদের দখলে নিয়ে যাবার পর তারাও তাওয়াফ শুরু করলো। আগে তাওয়াফ শুরু করতো মুসলমানরা, এরা তাওয়াফ শুরু করলো এই মুশরিকরা ন্যাংটা হয়ে। সব মানুষ রুম করে কাবা ঘরের চারদিকে ন্যাংটা হয়, পুরুষ এবং মহিলা। তারা বলে যে না, এই যে কাপড়, এই কাপড় নিয়ে যাওয়া যাবে না। কারণ কি কয়? কাপড় হলো মানুষেরা ধরেছে, মানুষ হলো নাপাক জিনিস। মানুষরা যেহেতু এখানে হাত দিয়েছে, এই কাপড় নিয়ে কাবা ঘরের পাশে যাওয়া যাবে না। এই জন্য পা থেকে মাথার মধ্যে এটা আল্লাহর দান, আল্লাহর চামড়া, এইটা নিয়ে আমরা যাব। নাউজুবিল্লাহ পড়ে এবং সেখানে তাও শুরু করলো উলঙ্গ হয়ে। তারাও তাদের মতো করে হজ পালন শুরু করে দিল। নাউজুবিল্লাহ। এরপরেই আল্লাহ পাক বিশ্বনবীকে এক এক করে তিলে তিলে করে আল্লাহ পাক বিশ্বনবীকে তার নিয়ন্ত্রণ দিয়ে দিলেন। প্রথম অবস্থায় এই কাবা শরীফ যেখানে মূর্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিকে সম্মান না করে সেখানে কিন্তু সালাত আদায় করেছেন, চেষ্টা করেছেন মূর্তিগুলো বের করতে, পারেননি, পারলেন। তারপরে নবীজি হাল ছাড়েন নাই। মক্কাতুল মুকাররমায় 13 বছর তিনি দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন, মূর্তি সরাইতে পারেনি। বলুন তো দেখি, মূর্তি সরাইতে পারেনি কারণ কি? কারণ কি? বাধা। সুন্দর একটি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ক্ষমতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাষ্ট্র ক্ষমতা তার হাতে ছিল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন, কিন্তু মূর্তি সরাতে পারেননি। এক পর্যায়ে নবীজি দেখলেন যে না, এই মূর্তি সরাতে গেলে আমাকে রাষ্ট্রীয় ভাবে ক্ষমতায় যেতে হবে। এই যে অনেকে বলে যে হুজুররা থাকবো মসজিদে, তো হুজুররা তো রাজনীতির কথা বলে কেন? হুজুররা রাজনীতির কথা এই জন্য বলে যে হুজুররা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে তাহলে বাতিল যা আছে হুজুররা লাঠি দিয়ে সব শেষ করে দিবে। এই জন্য হুজুররা রাষ্ট্রীয় ক্ষমতার কথা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একটানা 13 বছর দাওয়াত দিলেন, মূর্তি কিন্তু একটাও সরাতে পারেনি। তার ক্ষমতা কি নাই, একদম প্রভাবশালী ঘরের সন্তান, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা না থাকার কারণে সে কিছুই করতে পারে না। নবীজি তখন দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে রব্বি আদখিলনি মুদখালা সিদকিন শর্ত সহকারে আমাকে প্রবেশ করাও। মদিনার কথা মনে মনে ভাবলেন। ওয়াখরিজনি মুখরাজা সিদকিন এবং মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহ তাআলা শর্ত সহকারে আমাকে বের করো। আর ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। রাষ্ট্রীয় ক্ষমতার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক মক্কা থেকে তাকে নিয়ে গেলেন মদিনায়। মদিনায় গিয়া তিনি একটি রাষ্ট্র গঠন করলেন। সুবহানাল্লাহ বললেন। রাষ্ট্র গঠন করার পরে কিন্তু সবকিছু করা যায় না, সময় লাগে। রাষ্ট্র গঠন করলেন ৮ বছর পর নবীজি এবার মক্কা বিজয় করার জন্য এসেছেন। কয় বছর? অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন, মক্কা তার অনুকূলে আসলো। ৮ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, মক্কাকে অনুকূলে আনতে পারেন নাই। মক্কা অনুকূলে আনার পর নবীজি এবার হাতের মধ্যে একটা লাঠি দিলেন। লাঠি নিয়ে এবার প্রবেশ করলেন কোথায়? কাবা শরীফের মধ্যে। কাবা শরীফের মধ্যে প্রবেশ করে এবার হাতের মধ্যে লাঠি নিয়ে কোন একটি আয়াত কারিমা বললেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তিনি বললেন, হে নবী, আল্লাহ পাক শোনাচ্ছেন, হে নবী আপনি বলুন, জাআল হক, সত্য এসেছে, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, আর আল্লাহ পাক বললেন সত্য সমাগত, মিথ্যা অপসৃত। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যার ধ্বংস অনিবার্য। নবীজি আয়াতে কারিমাগুলো পড়লেন। এই আয়াতে কারিমা পড়ে একটা মূর্তির গলার মধ্যে লাঠি দিয়া ভেঙে ৩৬০টি মূর্তি আল্লাহ পাক তাকে এমন সম্মান দিলেন, এমন ক্ষমতা দিলেন, কয়েক মিনিটের মধ্যেই মক্কার সব মূর্তি দূরে সরিয়ে দিলেন। সব মূর্তি দূরে সরিয়ে দিলেন ৮ বছর পর। এখানে ১৩ বছর নবুয়তে, আর মদিনায় গিয়া কয় বছর? ৮ বছর। ৮ আর ১৩ কত? ২১ বছর পর। ২১ বছর পর মূর্তি সরাচ্ছে। এ পর্যন্ত দখলে ছিল তাদের মুসলিমদের। এই জন্য হিন্দুরা বলে যে ওই মক্কা আমরা দখল করবো, কারণ কি করে আমাদের বাপ দাদা নাউজুবিল্লাহ। শোনেন না নাকি আপনারা এরকম? ২১ বছর পর সরিয়ে দেওয়ার পর সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, দেখেন নবীজির জিন্দেগিতে একবার তিনি বড় হজ করেছেন। কয়বার? কারণ কি? কারণ হলো এই যে অষ্টম হিজরি পর্যন্ত দখলে কার? মুশরিকদের। মানে ওর মধ্যে তো কি মূর্তিতে বোঝায়। নবীজি হজ করবেন কি? অনেকেই বলেন যে নবীজি একবার হজ করছেন, কারণটা কি? কারণ তো এইটাই, বেশ কয়েকবার মূর্তি ওমরা করছেন, বেশ কয়েকবার ওমরা করেছেন। অষ্টম হিজরিতে যখন সব মূর্তি সরিয়ে দিলেন, এবার নবীজি সাহাবীদের বললেন যে আমি এখানে 2 রাকাত সালাত আদায় করব, তোমরা গোল করে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। আজকে হলো আনন্দের দিন। আজকে কিসের দিন? আনন্দের দিন। বিশ্বনবী 3 দিন রইলেন মক্কা বিজয়ের সময়। 3 দিন মক্কায় রইলেন। 3 দিন পর আবার চলে গেলেন কোথায়? মদিনায়। নবীজি কিন্তু মক্কার লোক, তিনি গ্রহণ করলেন কাকে? আর কথা বলেন কারে? মদিনায়। শুধু গ্রহণ করেন নাই, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কোথায়? বাড়ি কোথায়? কথা বলেন, বাড়ি কোথায়? আর শেষ মদিনায় 3 দিন থাকলেন মাত্র। 3 দিন থাকার পর নবীজি চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারায় চলে যাওয়ার পর নবীজির 10ম হিজরির দিকে সাহাবীদের বললেন যে আসো, আমি এবার বড় হজ করব। আল্লাহর নবী লক্ষাধিক সাহাবী নিয়ে, সুবহানাল্লাহ বলেন, লক্ষাধিক সাহাবী নিয়ে আল্লাহর নবী এবার 10ম হিজরিতে আসলেন। খুব আনন্দ নিয়ে আল্লাহর নবী 10ম হিজরিতে এবার মক্কাতুল মুকাররমায় এসে নবীজি তাওয়াফ করলেন, মুজদালিফায় অবস্থান করলেন, মিনায় গেলেন, আরাফায় গেলেন। আরাফার ময়দানে বিশ্বনবী লক্ষাধিক সাহাবীদের নিয়ে একটি
নাতি দীর্ঘ লম্বা একটি বক্তৃতা দিয়েছিলেন, খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, যে ভাষণ তাম পৃথিবীর মানুষের জন্য মাইল ফলক। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে সর্বশেষ আল্লাহর নবী সংস্করণ করলেন, এটাই হলো ফাইনাল সংস্করণ। এরপরে আরো অনেকগুলো সংস্করণ করা হয়েছে, বর্ধিত করা হয়েছে, তবে মূল জায়গায় কোনো হাত দেওয়া হয় নাই। মূল যে জায়গা কাবা, সেখানে কি দেওয়া হয় নাই? কোনো হাত দেওয়া হয় না। বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হজকে মুসলমানের জন্য এমন একটি নিদর্শন দিয়ে দিলেন। আল্লাহ পাক এই হজকে মুসলমানের জন্য এমন গুরুত্ব দিয়ে দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ও তামাম পৃথিবীর মানুষেরা, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, আমি তামাম পৃথিবীর মানুষের জন্য এই ঘরটিকে কেন্দ্রীয় সম্মেলন এবং সেই সাথে নিরাপদের ঘর বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এমন একটা ঘর আছে, সেই আঙ্গিনায়, সেই চতুর্পাশে কোনো মারামারি কাটাকাটি চলে না, কোনো মারামারি কাটাকাটি চলে না, একজন অপরজনের দিকে খারাপ দৃষ্টিতেও তাকায় না। যারা হজে গিয়েছেন তারা জানেন, এত সুন্দর সুন্দর মহিলা, মিশরের মহিলাগুলো, আরবের মহিলাগুলো এমনি সুন্দর, এত সুন্দর সুন্দর মহিলা, মুখ খোলা, কিন্তু কেউ এক সেকেন্ডের জন্য কারো দিকে খারাপ দৃষ্টিতে তাকান না। এদিন কি এতদিন হয়ে গেল, আজ পর্যন্ত কোনো ধরনের একটা অশালীন কোনো খবর আজ পর্যন্ত আপনারা কি শুনেছেন কোনোদিন? না, আল্লাহ পাক নিজে গ্যারান্টি দিয়েছেন, ওয়া আমনা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আমি তামাম পৃথিবীর মানুষের জন্য নিরাপদ একটি ঘর, একটি আশ্রয়স্থল আমি বানিয়ে দিলাম, এবং পৃথিবীর সেরা একটি সম্মেলন বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে সমস্ত কুফরি শক্তি, কুফার শক্তি যদি একত্র হয়, এইরকম করে কাবা ঘরের মতো, কাবা শরীফের মধ্যে এরকম মানুষ যেভাবে চারদিকে লাব্বাইক লাব্বাইক ধ্বনি উচ্চারণ করে আল্লাহর সাক্ষ্য প্রদান করে, তামাম পৃথিবীর সব মানুষ একত্র ওই কুফার শক্তি একত্র হলেও এইরকম সম্মেলন তারা করতে পারবে না। ঠিক কিনা বলেন? পারবে? এইটা আমাদের কি আনন্দ যে নবীজি বলেছেন যে জুম্মার দিন হলো কি মুসলমানদের জন্য কি সাপ্তাহিক ঈদের দিন। এইরকম একটা ঈদ, এইরকম একটা দিন কি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিকদের আছে? কথা বলেন আছে? না। সেটা গান বাজনা হয়, ওদের হিন্দুদের যে হয়, যা হয়, গান বাজনা হয়, কথাবার্তা হয়। আর এই যে জুম্মার দিন আমাদের কি আনন্দ। খতিব সাহেব বক্তব্য দিচ্ছেন, অথচ চুল পরিমাণ কথা, টু পরিমাণ শব্দ মসজিদের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলবেন? এটা হলো ছোট্ট সম্মেলন। আর বড় সম্মেলন কোনটা? কাবা শরীফটা। জোরে বলেন কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ পাক বলেন, শোনো, সাফা এবং মারওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য আমি নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। নিদর্শনটা হলো কি? সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে রেখে আসেন, রেখে আসার পর বিবি হাজেরা স্বামীকে জিজ্ঞাসা করতেছেন, স্বামী কই যাও? 6 মাসের শিশু বাচ্চা। বিবি হাজেরা বললেন, কোথায় যান? সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠে চললেন, পিছনে তাকাচ্ছেন না, হাঁটি হাঁটি পা পা করে রেখে যাচ্ছেন, চলে যাচ্ছেন। বিবি হাজেরা বললেন, স্বামী গো, তোমাকে প্রশ্ন করেছি, জনমানবহীন জায়গা, এখানে কোনো মানুষের বসতি নাই, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, পানিও নাই, খোলা আকাশের নিচে, মেহেরবানি করে বলো স্বামী, ওই কোথায় রেখে যাচ্ছ, একটু জবান খুলে বলো। উনি পিছনে তাকান না। দ্বিতীয়বার বললেন, স্বামী গো, তোমাকে সর্বশেষ প্রশ্ন করতে চাই, তুমি যে এই যে জনমানবহীন জায়গায়, গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, পানিও নাই, কিছুই রেখে গেলেন আমাদের জন্য,
তুমি যে আমাদের কি সন্তান এবং আমার শিশু সন্তান এবং আমাকে এমন জায়গায় রেখে যাচ্ছ, মেহেরবানি করে বলো এটা কি তোমার আদেশ না আমার রবের আদেশ? যাও, তোমার টাকার দরকার নেই, তুমি এটা করে ক্লিয়ার হয়ে চলে যাও। দেখছেন স্বামী কেমন আর স্ত্রী কেমন? যেমন স্বামী তেমন স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী যদি দিনদার হয়, পরহেজগার হয়, এর চাইতে শান্তি পৃথিবীতে আর কিছু নয়। কিসের আপনার জমিদারি, কিসের আপনার ক্রাইম হাসপাতাল, ক্রাইম হসপিটাল, আর কিসের আপনার 5 তলা বিল্ডিং? যদি এক জায়গায় শান্তি থাকে, দুনিয়া শান্তি। সুবহানাল্লাহ বল না। আর এক জায়গায় যদি অশান্তি থাকে, দুনিয়ার সব আছে, এই জায়গায় অশান্তি, কোন জায়গায় কি নাই? শান্তি নাই। কেমন স্বামী? স্ত্রী বললেন দরকার নাই, তুমি টাকা মানা নাই তাকে, আগে কও ক্লিয়ার করো। উনি তাও থাকার না। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যাবার প্রাককালে শুধুমাত্র একটা কাজ করলেন। দ্বিতীয়বার যখন প্রশ্ন করলেন, হাত উত্তোলন করে আকাশের দিকে দেখালেন, শাহাদাত আঙ্গুলি। বিবি হাজেরা দেখে বললেন, স্বামীগণ, আমি নিশ্চিত হয়েছি যে আমার মহান রব তোমাকে অর্ডার করেছে, এই জন্য শিশুর বাচ্চা, এই বাচ্চাকে রেখে খোলা আকাশের নিচে রেখে যাচ্ছ। তবে আমার রবের প্রতি আমি খুব আস্থা রাখি, আমার রবের প্রতি আমার বিশ্বাস আছে। আমার রব এই জনমানবহীন জায়গা হোক, এরপরেও আমার রব আমার না খেয়ে রাখবেন না। চিন্তা করেন, মানুষ নাই, 2-4-50 কিলোমিটার কি নাই, বাড়ি ঘর নাই, আর এমন জায়গায় রেখে যাচ্ছেন আর বলতেছেন যে না, এখানেও আমার রব আমাকে কি দিতে পারেন? খাবার, নগদে খাবারের দরকার। বিবি হাজেরা আঙ্গুল উঁচু করা দেখে এবার ছেলের কাছে আসে। ছেলে তো কান্না শুরু করে দিচ্ছে পানির জন্য। এই যে সাফা মারওয়া, আল্লাহ পাক বলছেন যে আমি মিন শাআইরিল্লাহ, যারা হাজিরা তাদের জন্য একটা নিদর্শন রেখে দিয়েছি, সাফা আর মারওয়া। পানি কই পাওয়া যায়? পাশেই ছিল সাফা পাহাড় আর একটা মারওয়া পাহাড়। সাফা পাহাড়ের দিকে দেখলেন যে চিক 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 করতেছে, ভাবলেন যে এটা পানি। দৌড়িয়ে গেলেন, দেখলেন না পানি না, বালি। ওই যে রোদ্র বেশি উঠলে পানি বালি কি দেখা যায়, মনে হয় মনে হচ্ছে কেমন হচ্ছে কি যে পানি মনে হয়। আবার দৌড়িয়ে আসলেন যে না, মারওয়ার কাছে, ওখানে 7 বার দৌড়াদৌড়ি করলেন। কয়বার? 7 বার। প্রদক্ষিণ করার পর, দৌড়াদৌড়ি করার পর উনি নিরাশ না, চিন্তা করলেন যে 7 বার দৌড়াদৌড়ি করলাম, পানির জন্য যাই, ছেলেটাকে এই অবস্থায় আছে, এটা এখন সামনে আসলেন। এসে দেখলেন যে উনি পানিতে ভাসতেছে। সুবহানাল্লাহ, ছোট্ট বাচ্চা পানিতে ভাসতেছেন। তো উনি বিবি হাজেরা হাত পানির মধ্যে নিয়ে বললেন, আরে থাম থাম, মানে এত পানি উঠতেছে, চিন্তা করতেছে ছেলে ভেসে যাবে, আমরা ভেসে যাবো। থেমে গেল। আল্লাহ পাক বললেন যে আরে হাজেরা, তুমি থাম থাম নাম দিলে, আর নামও তোমার নামের সাথে কি করে দিলাম, মিলাই দিলাম, জাম জাম। পানি খাওয়া শুরু করলেন, পানি খাও। বিজ্ঞান গবেষণা করে তারা বের করেছে যে জমজমের পানি এমন একটি পানি, সমিষ্ট পানি, যার মধ্যে আল্লাহ পাক খাবারের সব উপাদান রেখে দিয়েছে। কেউ যদি সারা জীবন শুধুমাত্র জমজমের পানি খায় আর কোনো কিছু খাবারের দরকার নেই, সে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। পানি খান, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন পানি খান। আর এদিক দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে কিছু ব্যবসায়ীরা বণিকরা আসা যাওয়া করত। তো বণিকরা আসে যখন খুব স্বচ্ছ পানি পায়, পানি পাইলেই পানি খেয়ে যায়। বিবি হাজেরার মাথায় ধরলো যে এই বণিকরা আসে এখানে পানি খায়, আমি তো একটা কাজ করতে পারি, একটা টিকিট দিতে পারি, যে এখানে পানি খাইলেই 2 করে রুপিয়া লাগবে, দিরহাম লাগবে। তো ব্যবসায়ীদের হাতে তো টাকা আছে, এখানে খায় 1 গ্লাস করে পানি খায়, দিরহাম কয়েকটা দিয়ে যায়। কয়েকদিনের মধ্যেই দেখা গেল বিবি হাজেরা কোটিপতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অলরেডি ঘোষণা দিলেন যে এই কাবা শরীফের পাশে যারা বাড়ি ঘর করবে, আমার নিজ খরচে তাদের বাড়ি ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে, ইভেন কি তাদের যাবতীয় খরচাতে দেওয়া হবে। এবার মানুষ ভিড় জমে গেল, ছিল একদম এক আকাশের নিচে। আর কয়েক মাসের ব্যবধানে আল্লাহ পাক পৃথিবীর সেরা একটা শহর বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
এই জন্য এই বিষয়গুলো সামনে আলোচনা করব, এই বিষয় আলোচনা হবে ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন যে শোনো, এই সাফা এবং মারওয়া এই দুই পাহাড়ের মধ্যে আমি আল্লাহ পাক মুসলমানদের জন্য একটা বিশাল নিদর্শন দিয়েছি। হজ ব্যাপারে আল্লাহ পাক আযান দিচ্ছেন। কি আযান দিচ্ছেন? কথা বলেন না আপনারা। কি আযান দিচ্ছেন? আল্লাহ পাক আযান দিচ্ছেন বিশ্বনবীকে দিয়ে। আযান মানে কি? তা আপনারা ভয় পাচ্ছেন মানে কি? ডাকতেছেন কি? কাকে দিয়ে? বিশ্বনবীকে দিয়ে। ওয়াদিন, হে নবী আপনি আযান দেন। ফিন্নাস, কাজের জন্য, মানুষের জন্য। বিল হাজ্জে, কিসের জন্য? হজের জন্য। বিশ্বনবীকে কি দিতে বলছে? আযান দিতে বলছে। ওয়াদিন ফিন্নাস বিল হাজ্জে, হে নবী আপনি মানুষদেরকে হজের জন্য আযান দিন, আহ্বান করুন, ডাকুন। ইয়াতো কারি জালাও, তারা যেন আসবে পদব্রজে, হেঁটে হেঁটে তারা যেন পদব্রজে আসবে। রিজালান ওয়া আলা কুল্লি দামিয়াতিন মিন কুল্লি ফাজ্জিন আমিক, অথবা সর্বপ্রকার কৃষকার উটের পিঠে অথবা অন্য কোনো বাহনে করে যেন তারা আপনার আমার এই হজ ব্রত পালন করার জন্য আসে। সুবহানাল্লাহ। প্রথমত বললেন হেঁটে আসার জন্য, এরপর বললেন যে কোনো বাহনে করে আসবে, কৃষকায় আসবে, উটের পৃষ্ঠে আসবে, ঘোড়ার পৃষ্ঠে আসবে, বাহনে করে আসবে দূর দূরান্ত থেকে। আমরা এমনও শুনেছি যে আমাদের বাংলাদেশের মানুষ অনেক আগে শুনেছি যে অমুক হজে হাজী সাহেব হজ করতে গেছিলেন কি হাইটে, শোনেন নাকি নাকি আপনারা? হ্যাঁ, হেঁটে হজ করতে গিয়েছেন 1 বছর 6 মাস 9 মাস 1.5 বছর 2 বছর সময় লেগেছে। আর আমরা তো ছোটবেলায় দেখেছি যে স্টিমারে করে কি হজে গেছে, শোনেন না নাকি আপনারা? আগের মানুষেরা স্টিমারে করে যেত, 3 মাস 6 মাস লাগতো হজ পালন করার জন্য। আল্লাহ পাক কোরআনে বলেছেন, প্রথম বলেছেন পায়ে হেঁটে, এরপর বলেছেন যে কৃষকায় অর্থাৎ বাহনে করে। দেখুন অনেক লোক এরকম বলে যে হজ এরকম বাহনে করে যাওয়া যায় না, এটা বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ তারা করছেন হলো পায়ে হেঁটে, নাউজুবিল্লাহ। এই ধরনের কথাবার্তা একদম অবলোক, এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। সম্মানিত ভাইরা, আমরা এখন আপনাদের সামনে আলোচনা করব হজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এরপর ইনশাআল্লাহ নামাজে দাঁড়িয়ে যাবো। বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মক্কার নাম কোরআনুল কারীমে রেখেছেন বাক্কা। একটু মেহেরবানি বলেন কি? বাক্কা। ইন্না আউওয়ালা বাইতি বুদিআ লিন-নাস লিল্লাযী বিবাক্কা। আল্লাহ পাক বলেন পৃথিবীর প্রথম ঘর যেটি ইবাদতের জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করেছিলাম, বানিয়েছিলাম, লিল্লাযী বিবাক্কা। সেটা কোথায়? বাক্কা। এই বাক্কার নামই কি? মক্কা। আগের নাম ছিল কি? বাক্কা। পরবর্তীতে সংস্করণ করে এর নাম কি করা হয়েছে? মক্কা। কোরআনে কোথাও মক্কা নাই, কোরআন আছে কি? বাক্কা। এটা শিখে রাখুন আপনারা যে কোরআনে আল্লাহ পাক মক্কাকে বলেছেন কি? বাক্কা। বাক্কা বলার পর বলেছেন মুবারাকান, আমি এই মক্কার মধ্যে আমি আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছি। মক্কায় কি দিয়েছেন? কেমন বরকত বলেন তো দেখি। বাংলাদেশের মানুষের, আমাদের বাংলাদেশের জমি উর্বর বেশি না সৌদি আরবে? কে যেন বললো সৌদি আরবে। সৌদি আরবের মাটি কি বেশি উর্বর? সবকিছু হয় ওখানে কি? ওখানে বালি আর বালি। কিন্তু আল্লাহ পাক বলেন যে বারাকা, আমি মক্কাকে করেছি বরকতময়। আল্লাহ পাক এই যে শুধু বালি আর বালি, আর তার মধ্যে আল্লাহ পাক কি দিয়ে দিয়েছে? খনিজ সম্পদ দিয়ে দিয়েছে। জিল্লা সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছে। আর এই বরকত তাদের এসেছে 2টা কারণে। আল্লাহ পাক কোরআনে বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বিবারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি 2টা কাজ করে, একটা আমি আল্লাহর প্রতি একত্ববাদ তাওহীদ ঈমান যদি সঠিকভাবে ধারণ করে, আর চুরি চামারি না করে, ডাকাতি না করে, ছিনতাই না করে, রাহাজানি না করে, জেনা ব্যভিচার না করে যদি তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ পাক সেই জমিনের মধ্যে রহমতের দরজা আমি আল্লাহ পাক খুলে দেব।
তাহলে বোঝা যায় এই বাংলাদেশে ইনশাআল্লাহ রহমতের দরজা আল্লাহ পাক কি করবে, খুলে দিবে। আমাদের চরিত্র কি করতে হবে, ভালো করতে হবে, পরিবর্তন করতে হবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা হাদিস থেকে আপনাদেরকে কিছু শোনাবো বলি ইনশাআল্লাহ। নবীজি বলেছেন যে তুমি যদি তোমার সম্পদকে বাড়াতে চাও, তুমি যদি কোনোদিন দরিদ্র হতে না চাও, তাহলে একটা কাজ করো, কোথায় যাও, হজে যাও। সুবহানাল্লাহ। আপাত দৃষ্টিতে দেখি যে হজে গেলে মানুষ গরিব হয়, কারণ টাকা যায় কত, 7 থেকে 8 লাখ টাকা। আর আল্লাহ রাসূল বললেন কি যে হজ এবং উমরা যে ব্যক্তি করলো, আল্লাহ পাক তাকে কোনোদিন দরিদ্র বানাবেন না। আচ্ছা আপনি বলেন তো, হজ করে আসতে ভিক্ষা করে এরকম দেখছেন কোনোদিন? কথা বলেন আপনারা, দেখছেন কোনোদিন? না, এটা আল্লাহ রাসূলের ওয়াদা। হজ করলে আল্লাহ পাক তাকে কোনোদিন গরিব বানাবেন না, আল্লাহ পাক তাকে কখনো ভিক্ষুক বানাবেন না, আল্লাহ পাক তাকে অসচ্ছল রাখবেন না। যে ব্যক্তি হজ করে আসবে, আল্লাহ পাক তাকে সচ্ছলতা দান করবে। আর একটা কাজ করলে, আরো 2টা কাজ করলে আল্লাহ পাক সচ্ছলতা দেন, এরকম হাদিস পাওয়া যায়। আর একটা হলো মা বাবার খেদমত করলে আল্লাহ পাক সন্তানের কি দেন, সচ্ছলতা দেন। আর একটা কাজ আছে, যারা বিয়ে করে নাই, তরুণ যুবক যারা বিয়ে করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাড়াতাড়ি বিয়ে করো, বিয়ে করলেই আমি আল্লাহ পাক তোমার পরিবারের মধ্যে কি দেব, সচ্ছলতা দান করবো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, আইয়ুহান নাসু ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। নবীজি বলেছেন, শোনো ও আমার তামাম পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হজকে ফরজ করে দিয়েছি। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রতি বছর আমাদের আদায় করতে হবে নাকি? ফাসাকাতা, নবীজি চুপ রইলেন। নবীজি চুপ রইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যে হজ আমাদের উপর ফরজ করা হয়েছে, এটা কি আমাদের প্রতি বছর আদায় করতে হবে নাকি? নবীজি চুপ রইলেন, কারণ যে ব্যক্তি বলছেন ওনার বাড়ি তো মক্কায়, উনি মন চাইলে প্রতি বছর কি হজ করতে পারবেন, কিন্তু উনি আর ভাবে না আমাদের কথা, ঠিক না? এই জন্য নবীজি চুপ রইলেন। জীবনে একবার হজ করা ফরজ, কয়বার? একবার। দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চম যদি করেন, এটা নফল হবে। এটা কি হবে? নফল হবে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছেন, হজ ফরজ ছিল, সে হজ করে যেতে পারে নাই, আমি কি তার কাছে কি আমি হজ করবো নাকি? তার হজটা কি আমার আদায় করবো নাকি? নবীজি বলেন, হ্যাঁ, তোমার বাবা মারা গেছেন, হজ ফরজ ছিল, আদায় করতে পারে নাই, তার হজটা তুমি কি করো, আদায় করো। সম্মানিত ভাইরা, আমি আগামীতে ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলবো, যেহেতু অনেক লম্বা কথা। আগামীতে ইনশাআল্লাহ হজের গুরুত্ব নিয়ে, আমরা হজের বিষয় নিয়ে আলোচনা করবো, হাদিস নিয়ে আলোচনা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।